একদিন আল্লাহকে এইরকম অভিযোগ দেয় নাই, স্ত্রীর ব্যাপারে অপবাদ দেওয়ার পরে পয়গম্বর আইয়ুব এত কষ্ট পাইলেন। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, শয়তান আমারে বড় কষ্টের মধ্যে ফালাইয়া দিছে। কেমন কষ্ট? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেন, শারীরিক কষ্টের মধ্যেও ফালাইছে, মানসিক কষ্টের মধ্যে ফালাইছে। আল্লাহর পয়গম্বর আইয়ুব আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, শয়তান আমারে বড় বিপদে ফালাইয়া দিছে, কষ্টের মধ্যে ফালাইয়া দিছে। কিন্তু দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরও আল্লাহর পয়গম্বর আইয়ুব সার্বক্ষণিকভাবে আল্লাহর ইবাদত করে আল্লাহর শুকর আদায় করে। আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করতেছে, ফেরেশতারা, আমার আইয়ুব এত সম্পদ আমি আইয়ুবরে প্রদান করলাম, এত কিছু প্রদান করলাম, এরপরও আমার আইয়ুব আমার ইবাদত করে। আমি আল্লাহ আমার আইয়ুবের প্রতি খুশি, আমার আইয়ুবও আমার প্রতি খুশি। জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করতেছেন, ফেরেশতারা শুনতেছে, পাশে শয়তান শুনতেছে। শয়তান আল্লাহরে কয়, আল্লাহ, তোমার আইয়ুবরে সম্পদ দিছো এই জন্য না তোমার ইবাদত করে, যদি অভাবে থাকতো তাহলে তোমার ইবাদত করতো না। সম্পদ দিছো, টাকা দিছো, সব দিছো, ক্ষমতা দিছো, এই জন্যে তোমার আইয়ুব তোমার জন্যে পাগল। আল্লাহ কয়, শয়তান কি কস? কয়, আমার একটু সুযোগ দাও, আমি আইয়ুবরে পরীক্ষা করি। আল্লাহ কয়, তোরে সুযোগও দিলাম, শক্তিও দিলাম, তুই পরীক্ষা কর কতটুক করতে পারস। এই শয়তান সর্বপ্রথম ক্ষমতা পাইয়া আইয়ুব আলাইহিস সালামের উটের খামার ছিল, উটের খামারে একটা বাতাস প্রবাহিত করে দিয়েছে। এমন বাতাস প্রবাহিত করেছে, যেই বাতাস প্রবাহিত করার কারণে উটের খামারে যত উট ছিল সব ইন্তেকাল করছে, মইরা গেছে গা। কর্মচারী আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলে, পয়গম্বর, এই খামারে যত উট ছিল সব শেষ, সব মইরা সাফ হয়ে গেছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কর্মচারীকে সম্বোধন করে বলেন, এই কর্মচারী, এগুলার মালিক তো আমি না, আল্লাহ নিয়ে গেছে, আমি আল্লাহর ফয়সালার উপর খুশি। জুরে কোন সুবহানাল্লাহ। কি মনে করছেন, আপনার যদি এইরকম একটা ছাগলের খামারই থাকতো, 10-15টা ছাগল একসাথে মইরা যাইতো গিয়া, হেও কইল না আমিও স্ট্রোক করে মইরা যাই, সব গেছে গেছে, তো আমিও যাই। একদিন পরে আরেক কর্মচারী এসে আইয়ুব আলাইহিস সালাম রে কয়, ও পয়গম্বর, এই যে আপনার ছাগলের খামার আছে, ছাগলের খামারের ছাগলের কি জানি রোগ হইছে, সব ছাগল একদিনেই শেষ। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কর্মচারীরে কয়, এই ছাগলের মালিক আমি না, ছাগলের মালিক আল্লাহ, ছাগল চলে গেছে, সমস্যা নাই। সুবহানাল্লাহ। আরেক কর্মচারী একদিন পরে এসে বলে, পয়গম্বর, ক্ষেত কামারে যত ফসল ছিল সব ফসল কি জানি একটা পোকা আসছে, পোকা এসে সব ফসল শেষ করে দিয়েছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম উম্মতদেরকে সম্বোধন করে বলেন, এই উম্মতেরা, এখনো খাবার স্টকে আছে, খাদ্য গুদামে অনেক খাবার আছে, এই বছর যদি ফসল হয় না, তোমরা 3 বছর খাইতে পারো, চিন্তা করিও না, সব স্টক। একদিন পরে শয়তান খাদ্য গুদামে আগুন লাগাইয়া সব খাদ্য উড়ে লইছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এরপরও আল্লাহর প্রতি খুশি, আল্লাহর প্রতি সন্তুষ্ট। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম উম্মতদেরকে সান্ত্বনা দিলেন, এইগুলার মালিক আল্লাহ, আল্লাহ নিয়ে গেছেন, আমাদের কিছু করার আছে? কিছু করার। আইয়ুব আলাইহিস সালামের সম্পদ সব শেষ। আইয়ুব আলাইহিস সালামের 14 জন সন্তান ছিল। একটা রুমের মধ্যে পড়তেছে, শয়তান এই রুমের ছাদ ফালাইয়া 14 জন সন্তান একসাথে মারা গেছে। কোন মানুষের সন্তান যদি 5টা থাকে, একসাথে মারা যায়, এই ব্যক্তি বাচ্চা থাকবো? আল্লাহর পয়গম্বর আইয়ুব এরপরও পয়গম্বর
আল্লাহর প্রতি খুশি, আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহর পয়গম্বর আইয়ুব 14 জন সন্তান একসাথে সাথে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আইয়ুব এইরকম ভাবে পয়গম্বর আইয়ুব বলে, সন্তানের মালিক আমি না, আল্লাহ আমাকে সন্তান প্রদান করেছেন, আল্লাহ আবার নিয়ে গেছেন, আমি আমার আল্লাহর ফয়সালার উপর খুশি। সুবহান। শয়তান কি করলো? সন্তান নিয়ে গেল, আওলাদ নিয়ে গেল, সম্পদ নিয়ে গেল। এখন শয়তান পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের উপর একটা বাতাস প্রবাহিত করে দিল, গরম বাতাস, শরীরের মধ্যে বসন্তের মতো ফুসকা ফুটে গেছে। এই ফুসকা থেকে কিছুদিন পরে পানি বের হচ্ছে। আইয়ুব আলাইহিস সালামের 4 জন স্ত্রী ছিল। এই অসুস্থ দেখে প্রথমেই একজন গেছে গা। কিছুদিন পরে শয়তান এলাকার মধ্যে প্রচার করতেছে পয়গম্বর আইয়ুবের যে রূপ, এটা হলো সুয়াসে রূপ। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে যে বসন্তের মতো রোগ হয়েছে, এই জায়গা থেকে পানি বের হচ্ছে। এই পানি যদি কারো শরীরে শুধু স্পর্শ হয় তাহলে তারও এই রোগ হইল। এই কথা শুনে এলাকার মানুষ আর আইয়ুবের ভাষায় হয় না। এই খবর শুনে আরো 3 জন স্ত্রী ছিল, আরো 2 জনই গেছে গা। একজন স্ত্রী আইয়ুব আলাইহিস সালামের খেদমত করেন, বিবি রহিমা। উনি হইল পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের বংশধর। উনি পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের খেদমত করেন। পয়গম্বর আইয়ুবের শরীর থেকে পানিগুলা পরিষ্কার করে দেন, পুজগুলা পরিষ্কার করে দেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব সন্তানগুলা ইন্তেকাল হয়ে গেছে, সম্পদ সব শেষ হয়ে গেছে, স্ত্রীগুলাও একজন একজন করে 3 জন চলে গেছে। এরপরও পয়গম্বর আইয়ুব আল্লাহর প্রতি খুশি, সার্বক্ষণিক ভাবে আল্লাহর প্রতি খুশি, আল্লাহর প্রতি খুশি। এরপর আল্লাহর শুকর আদায় করে। কি মনে করছেন সম্ভব? আমাদের মতো একজন মানুষ পয়গম্বর তো পয়গম্বরই, কিন্তু রক্তে মাংসে তো আমাদের মতো মানুষ। পয়গম্বরের তো মন মানসিকতা আছে, সব গেছে গা। এরপরও আল্লাহর প্রতি খুশি। এলাকার মানুষ কিছুদিন পরে এই শরীর থেকে পুজ বের হইল। এই পুজের মধ্যে এত খারাপ গন্ধ, এলাকার মানুষ ওয়ার্ডার দিয়া দিছে, ও পয়গম্বর আইয়ুব, ও পয়গম্বর আইয়ুবের স্ত্রী রহিমা, তোমার স্বামীরে লইয়া এলাকা থেকে বের হইয়া যাও। রহিমা টেনশনে পড়ে গেছে, কি করবে? অসুস্থ মানুষ, হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, কি করব? টেনশন করতেছে। এর পরের দিন আবার এলাকার মানুষ এসে বলতেছে, ও রহিমা, তোমার স্বামীকে নিয়ে এলাকা থেকে বের হও, আর না হয় আমরা তোমার স্বামীকে জীবন্ত কবর দিয়ে ফেলব। রহিমা পেরেশান হয়ে গেছে, কি করবে রহিমা? পেরেশান হয়ে একটা চাদরের মধ্যে পয়গম্বরকে উঠায়া কাঁধের মধ্যে নিয়া রহিমা বের হয়ে গেছে। অন্ধকার এলাকা, এক এলাকার পথে পরে অন্য এলাকা, এইরকম ভাবে সফর করিয়া রহিমা পল্লী অঞ্চলের মধ্যে প্রবেশ করেছে। সবে মাত্র বসবাস করবে, শয়তান এলান কইরা দিছে, এলাকাবাসীরা রে, তোমাদের এলাকায় এমন একজন মানুষ এসেছে, যেই মানুষটা হলো ছোঁয়াচে রোগী, তার স্ত্রী তাকে নিয়ে আসছে। রহিমা, এলাকার মানুষ একত্রিত হয়ে রহিমার কাছে আসছে, রহিমা, তোমার স্বামীকে নিয়ে বের হয়ে যাও, এই এলাকার মধ্যে থাকতে পারবা না,
রহিমা নিরুপায় হয়া পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে নিয়া জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে গিয়া কুড়ে ঘর করলেন। কুড়ে ঘরের মধ্যে আইয়ুব আর রহিমা বসবাস করে, কুড়ে ঘরে বসবাস করে। পয়গম্বর আইয়ুব কি ছিলেন? শামের প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহ অল্প দিনে এলাকা থেকে বঞ্চিত হইয়া, সিংহাসন থেকে বঞ্চিত হইয়া একবারে জঙ্গলার মধ্যে এসে কুড়ে ঘরে বসবাস। মানুষের নসিব কখন কি হয় বলা যায় না। আল্লাহর পয়গম্বর আইয়ুব জঙ্গলার মধ্যে বসবাস করে, আর রহিমা জঙ্গলার মধ্যে বসবাস করে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা কিছু টাকা পয়সা ছিল, স্বর্ণ মুদ্রা ছিল, এইগুলা বিক্রি করিয়া সংসার পরিচালনা করেছে। কিছুদিন পরে খাবারের অভাব হয়ে গেছে। পয়গম্বর অসুস্থ মানুষ, রহিমাকে ডাক দিয়া কয়, রহিমা গো আমার জন্য খাবারের ব্যবস্থা করো। রহিমা পেরেশান হয়ে গেছে, কি করবে? পয়গম্বরের জন্য কেমনে খাবার নিয়ে আসবে? রহিমা খুঁজা বের করছে কি করা যায়। আস্তে আস্তে এলাকার মধ্যে প্রবেশ করিয়া একজন মানুষের বাড়িতে কাজ করে ওই জায়গা থেকে যা উপার্জন করে নিজে খায়, পয়গম্বর খাওয়ায়। কিছুদিন এইরকম অতিবাহিত হয়েছে। এরপরে এই শয়তান আবার এলাকার মধ্যে গিয়া কয়, তুঙ্গ বাড়িতে যে মহিলা কাম করে জানো নি খবর? কি খবর? কয় হের স্বামী হইল সুয়াসের রোগী। ওই মহিলা তার স্বামীর পুজো পরিষ্কার করে আর তুঙ্গরে ভাগ করিয়া খাওয়ায়, কপালের করে কপাল বাস বাইনি খাইয়া। মানুষ তো এই কথা শুনে বয় ভাইয়া লাইছে। রহিমার চাকরি ক্যান্সেল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আইয়ুব একদিন পয়গম্বর খায় আর একদিন উপবাস থাকে। এরপর পয়গম্বর আইয়ুব কান্নাকাটি করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ সন্তান নিয়ে গেছো, আমার বাচ্চা কাচ্চা নিয়ে গেছো, সিংহাসন নিয়ে গেছো, ও আল্লাহ সব নিয়ে গেছো, কিন্তু আমি আইয়ুব তোমার ফয়সালার আমি বেজার না। আল্লাহ আমি তোমার প্রতি খুশি, আমি তোমার প্রতি খুশি। আল্লাহ ডাক দিয়া কয়, শয়তান দেখছস রে শয়তান, আমার বান্দা আইয়ুব কেমন মানুষ। আমার বান্দা আইয়ুব এই অবস্থার মধ্যেও তার সব শেষ, এরপরও আমার প্রতি খুশি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর পয়গম্বর আইয়ুব আর রহিমা এই জঙ্গলার মধ্যে বসবাস করে। রহিমা এখন আরেক জায়গায় কাজ নিছে। এলাকাবাসীরা রহিমাকে ডাক দিয়া কয়, ও রহিমা এখন তুমি খাবার দাবার প্রস্তুত করতে পারবা না, তুমি আমাদের কাঠগুলা ফারবা, আর কাঠগুলা ফেরে এই পারিশ্রমিক আমরা তোমাকে খাবার দেব। এই রকম রহিমা কিছুদিন সংসার পরিচালনা করলো। এরপরে আবার শয়তান এই জায়গার মধ্যে ওয়াসওয়াসা দিয়া দিছে, ওই মহিলারা বাইর করে দেবে, বিপদে পড়বে তোরা, বাইর করে দেবে। চাকরিও গেছে। এখন পয়গম্বর আইয়ুব অসুস্থ মানুষ, কিছুক্ষণ পরে পরে স্ত্রীর কাছে খাবার চায়, খাবারের তো ব্যবস্থা করতে হবে। আল্লাহর পয়গম্বরের স্ত্রী রহিমা খুব সুন্দর মহিলা ছিলেন, কারণ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের বংশধর। তখনকার সময় এমন একটা অবস্থা ছিল, মাথার চুল বিক্রি করা তখনকার সময় হালাল ছিল, তখনকার শরীয়তে হালাল ছিল। এই জন্যে রহিমা নিজের মাথার চুল বিক্রি করিয়া পয়গম্বরের জন্য খাবার নিয়ে আসছে। এইদিকে শয়তান আলেম সাজিয়া
আল্লাহ ওয়ালার লেবাস পরিয়া পয়গম্বরের কাছে গেছে। ও পয়গম্বর আইয়ুব, বৈশা বৈশা খাও, বৈশা বৈশা খাও, কইতে পারো কোত্থেকে খাও? তোমার বউ চুরি করছে মানুষের বাড়ি, চুরি কইরা খাবার আইনা তোমারে খাওয়ায় আর তুমি বইয়া বইয়া খাও। পয়গম্বরে কই প্রমাণ কি? কই প্রমাণ হইল চুরি করছে কইরা তোমার বউয়ের মাথার চুল কাইটা দিছে। আল্লাহর পয়গম্বর আইয়ুব পেরেশান হয়ে গেছে, কি করে? আমি তো এমন মহিলাকে বিবাহ করি নাই যে আমাকে চুরি করে খাবার নিয়ে এনে দেবে। আমি এমন ফ্যামিলির মধ্যে বিবাহ করি নাই। এরপরেও পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম খুব কষ্ট পাইলেন। রহিমা পয়গম্বরের জন্য খাবার নিয়ে আসছে। আল্লাহর পয়গম্বর আইয়ুব রহিমাকে ডাক দিয়া কয়, ও রহিমা, খাবার নিয়ে আসছো, কেমনে তুমি আনলা? রহিমা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, 100% হালাল খাবার আমি আপনার জন্য আনলাম। পয়গম্বর খেতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহর পয়গম্বর আইয়ুব রহিমাকে ডাক দিয়া কয়, ও রহিমা, মাথার কাপড়টা সরাও। রহিমা মাথার কাপড় সরাইলেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব খুব কষ্ট পাইলেন। সাথে সাথে পয়গম্বর কসম করে বসেছে, আল্লাহ তুমি যদি আমাকে সুস্থ করিয়া দাও, রহিমারে আমি 100 বেতের আঘাত করব। আল্লাহর পয়গম্বর আইয়ুব এইরকম ভাবে কসম করে বসেছে, আল্লাহ তুমি যদি আমারে সুস্থ করিয়া দাও, রহিমারে আমি 100 বেতের আঘাত প্রদান করব। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পয়গম্বরের কাছে খবর পাঠাইয়া দিলেন, ও পয়গম্বর, আপনার স্ত্রী অন্যায় করে নাই, চুরি করে নাই। আল্লাহর পয়গম্বর কষ্ট পাইলেন, শয়তান আমারে এইরকম প্রতারণার মধ্যে ফালাইল। আল্লাহর পয়গম্বর আইয়ুব 18 বছর পয়গম্বর অসুস্থ। একদিন আল্লাহরে কয় নাই, আল্লাহ তুমি আমারে সুস্থ করিয়া দাও। আল্লাহ আমার সন্তান চলে গেছে, আমার সম্পদ চলে গেছে। একদিন আল্লাহকে আল্লাহ কইয়া কয় নাই, আল্লাহ এইরকম বিপদে আছি, তুমি আমাকে সাহায্য করো। শয়তান যখন মধ্যে ফালাইল, তখন আল্লাহর পয়গম্বর আইয়ুব আল্লাহকে ডাক দিয়া কয়, ওয়াযকুর আবদানা আইয়ুব ইদ নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসুবিন ওয়া আযাব। আল্লাহর পয়গম্বর আইয়ুব 18 বছর পয়গম্বর কষ্ট করতেছে। একদিন আল্লাহকে এইরকম অভিযোগ দেয় নাই। স্ত্রীর ব্যাপারে অপবাদ দেওয়ার পরে পয়গম্বর আইয়ুব এত কষ্ট পাইলেন। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ শয়তান আমারে বড় কষ্টের মধ্যে ফালাইয়া দিছে। কেমন কষ্ট? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেন, শারীরিক কষ্টের মধ্যেও ফালাইছে, মানসিক কষ্টের মধ্যে ফালাইছে। আল্লাহর পয়গম্বর আইয়ুব আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ শয়তান আমারে বড় বিপদে ফালাইয়া দিছে, কষ্টের মধ্যে ফালাইয়া দিছে। যেই বান্দা 18 বছর যাবৎ কষ্ট করতেছে, এরপরও আল্লাহর শুকর আদায় করে, এই বান্দা যদি আল্লাহকে আল্লাহ বললা ডাক দে, আল্লাহ উত্তর দিবে কি দিবে না? আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসুবিন ওয়া আযাব, শয়তান আমারে বড় কষ্টের মধ্যে ফালাইয়া দিছে। আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর শয়তান কষ্ট ফালাইছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর উরকুদ বিরিজলিক। আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর আপনার পাটা জমিনের মধ্যে ফালান। আল্লাহর পয়গম্বর আইয়ুব অসুস্থ মানুষ, পা উঠাতে পারে না, তারপরেও কষ্ট করিয়া পাটা উঁচা করলেন, জমিনের মধ্যে নিক্ষেপ করলেন।
আল্লাহ কয় জমিনের মধ্যে নিক্ষেপ করলেন, সাথে সাথে জমিন থেকে পানি বের হইতে লাগলো। সুবহান। আল্লাহ ডাক দিয়া কয় হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এই যে পানি বের হয়েছে এই পানিটা আপনি পান করেন, আর এই পানি দ্বারা আপনি গোসল করেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব এই পানি দ্বারা পানি পান করলেন। আল্লাহর পয়গম্বর আইয়ুবের শরীরের মধ্যে শক্তি সঞ্চার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ কয় হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, এই পানি দ্বারা আপনি গোসল করেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব পানি দ্বারা গোসল করলেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেন, আল্লাহর পয়গম্বর আইয়ুব এমন হয়ে গেলেন 40 বছরের যুবক, টকবকা যুবক হয়ে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। এই পানি দ্বারা যখন গোসল করলেন টকবকা যুবক হয়ে গেছে। সুবহান। কি মনে করছেন আল্লাহর পয়গম্বর আইয়ুব কি কম সবর করছে? কম সবর করছে? এত কষ্টের মধ্যে পয়গম্বরে ফালাইছে, এরপরও পয়গম্বর একদিন আল্লাহর নাশুকরি করে নাই, সব সময় আল্লাহর প্রতি খুশি ছিল। আপনার উপর যদি এরকম পরীক্ষা হয়, আমরা টিকে থাকতে পারবো? আমগর যদি সম্পদ শুধু বৈশাখ মাসে, বৈশাখ সিজনে যে ক্ষেত কামার করি, ক্ষেত কামার যদি ফাইনাল হইয়া যায়, হাই রে মানছে আল্লাহ রে যে কি অভিশাপ দেয়। দেখছো এই বছর আমি ক্ষেত বিড়ালাইছি, আমি তো অন্য বছর ক্ষেত করি নাই, আমি ক্ষেত করছি, এখন পানি আইব না, আমি করছি করি না। আপনার ক্ষেত যদি পানিতে নিয়ে যায়, পানি নিয়ে যায়, বন্যায় নিয়ে যায়, কিছু করার আছে? কিছু করার নাই। আল্লাহর ফয়সালায় সব সময় খুশি থাকতে হয়। আল্লাহর পয়গম্বর আইয়ুব এই রকম ভাবে বলে, ও পৃথিবীর মানুষেরা, এই জায়গা থেকে শিক্ষা নাও, এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহর ফয়সালার উপর সব সময় খুশি থাকো। আল্লাহ যদি রোদ দেয়, রোদের মধ্যেও খুশি থাকো। বৃষ্টি দিলেও বৃষ্টির মধ্যেও খুশি থাকো। যদি বন্যা এসে যায়, এই সময় খুশি থাকো। যদি বৃষ্টি হয় না, এই সময় খুশি থাকো। মানুষ যে কত অভিশাপ দেয় বৈশাখ মাস আইলে। দেখছো, আমি শুকাইবার লাগে, কটা দান শুকাইবার লাগে, গরিব মানুষ 4-5 মণ দান পাইছি, শুকাইবার লাগে এনে দিছি, আইছে বৃষ্টি। আরে খুদা, আমারটাই দেখলাম। ওই রবিবারে পাশের ঘরের বেড়ায় 100 মণ কি ভাই, 100 মণ দান পায়, হেহু কাইছে, এই দিন রোজা ছিল, আর আমার 5 মণ এই জন্য বৃষ্টি আইছে। এই অবস্থা না? আল্লাহ তার পয়গম্বরকে ডাক দিয়া কয়, হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই পানির মাধ্যমে আপনি পানি পান করেন এবং আপনি গোসল করেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব পানি পান করলেন এবং গোসল করলেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব সুস্থ হয়ে গেলেন। রহিমা আল্লাহর পয়গম্বরের জন্য খাবার নিয়ে আসছে। রহিমা খাবার নিয়ে আসা লক্ষ্য কইরা দেখে যে কুড়ে ঘরের মধ্যে পয়গম্বর আইয়ুব থাকতেন। দেখা যায় এই জায়গায় আইয়ুব আলাইহিস সালাম পাওয়া যাইতেছে। রহিমা পেরেশান হয়ে গেছে। আল্লাহ, আমার স্বামী অসুস্থ মানুষ, মনে হয় কোন বাঘ বা লোক আমার স্বামীকে নিয়ে গেছে। প্রভু গো,
আমি কত সহ্য করব। আমি হইলাম এমন মহিলা, আমার স্বামী প্রথম অসুস্থ, আমি সেবা করেছি, সেবা করতে 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 এই পর্যায়ে আসলাম, এখন আমার স্বামীকে পাই না। আল্লাহ, কেমনে আমি বরদাস্ত করব? পেরেশান হয়ে গেছে। রহিমা লক্ষ্য করে দেখে পাশে একটা নওজোয়ান, সুন্দর নওজোয়ান খাড়া হইয়া রইছে। মনে হয় আমার স্বামীর মতো দেখা যায়। আমার স্বামীর 40 বছর বয়সে যেই রকম ঠকবগে যুবক ছিলেন, এই রকম একজন যুবক দেখা যায় খাড়া হইয়া রইছে। রহিমা এই রকম টেনশন করতেছে, এটা কি আমার স্বামী? আমার স্বামী তো অসুস্থ, এই লোকটা কে রে? আল্লাহর পয়গম্বর আইয়ুব রহিমারে ডাক দিয়া কয়, রহিমা আসো, আমি আল্লাহর পয়গম্বর আইয়ুব, আল্লাহ আমারে সুস্থ কইরা দিছে। জুরে কোন সুবহান। আল্লাহর পয়গম্বর আইয়ুব সুস্থ হয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর আর এই জায়গায় বসবাস করবেন না, চলে যান, শামে চলে যান। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর আর না, আর এইরকম ভাবে কষ্ট করার প্রয়োজন নাই, শামে চলে যান। আল্লাহর কথা শুনে আল্লাহর পয়গম্বর শামে চলে গেলেন। আল্লাহ পয়গম্বরকে শামের সিংহাসন ফেরত দিলেন। শুধু সিংহাসন না, আল্লাহ ডাক দিয়া কয়, ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর শামের মধ্যে ফিরে যান। আল্লাহর পয়গম্বর আইয়ুব শামে ফিরে গেলেন। শামে ফিরে গেলেন। আল্লাহ কয়, আপনার সন্তান একজনের নাম দইরা দইরা আহ্বান করে, এই কালুই দিকে আয়, আব্দুর রহমানই দিকে আয়। আল্লাহর আদেশ পাইয়া পয়গম্বর আইয়ুব উনার সন্তানদেরকে নাম দইরা দইরা আহ্বান করে, আর একটা একটা কইরা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কাছে আসে। জুরে কোন সুবহান। আল্লাহ কয়, ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না। আল্লাহ তার পয়গম্বরকে উনার সিংহাসন ফিরাইয়া দিলেন, সন্তানগুলা ফিরাইয়া দিলেন। সব পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ফিরত পাইলেন। কিন্তু পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের মনের মধ্যে একটা কষ্ট। ওই যে পয়গম্বর শপথ করে বসেছিলেন, আল্লাহ আমি যদি সুস্থ হই, আমার বউয়ে অপরাধ করেছে, এই জন্যে আমি 100 বেতের আঘাত করব। একবার শপথ করছিলেন না, কসম করছিলেন, আল্লাহ আমি যদি সুস্থ হই, আমার রহিমা যে অপরাধ করেছে, এই অপরাধের জন্য তারে 100 বেতের আঘাত করব। পয়গম্বর আইয়ুব সব ফিরত পাইলেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব সিংহাসন ফিরত পাইলেন। কর্মচারীরা এসে ডাক দিয়া কয়, ও পয়গম্বর আইয়ুব, উটের খামারের মধ্যে যে উটগুলার ইন্তেকাল হয়েছিল, এই খামারে আবার উটগুলা আল্লাহ ফিরাইয়া দিছে। জুরে কোন সুবহানাল্লাহ। আরেক কর্মচারী কয়, আল্লাহ ক্ষেত খামারে ফসল আগে ছিল না, আল্লাহ ফসলও ফিরাইয়া দিছে। কেউ কয় এসে বলে, পয়গম্বর ছাগল বকরির খামার সব আল্লাহ ফিরাইয়া দিছে। কিন্তু পয়গম্বর আইয়ুব মনে মনে টেনশন করে শান্তি পায় না। কসম করেছি আমি আমার রহিমারে 100 বেতের আঘাত করব। এখন যদি আমি আমার রহিমারে 100 বেতের আঘাত করি, আমার রহিমারে খুঁজে পাওয়া যাইব না। আমার রহিমা এত কষ্ট করেছে, আমার জন্য এত কিছু করেছে, এখন যদি আমার রহিমারে 100 বেতের আঘাত করি, আমার রহিমাকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর খাওয়া দাওয়া করে সিংহাসনে বসে
দেশ পরিচালনা করে কিন্তু শান্তি পায় না। আল্লাহর বান্দা 18 বছর পরীক্ষার মধ্যে ছিল, একদিন আল্লাহর কাছে অভিযোগ পেশ করে নাই। এই বান্দা বিপদে পড়লে আল্লাহ সহায়তা করবে কি করবে না? আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর চিন্তা করিয়েন না, ওয়াখুজ বিয়াদিকা দিগসান। আল্লাহ ডাক দিয়া বলে, ও পয়গম্বর টেনশন করিয়েন না, আপনাকে আমি একটা সিস্টেম শিখাইয়া দেই। সিস্টেম শিখাইয়া দেই। কি সিস্টেম? আল্লাহ কয়, ও পয়গম্বর 100টা গম গাছ হাতের মধ্যে নাও। আল্লাহর পয়গম্বর আইয়ুব 100টা গম গাছ হাতের মধ্যে নিলেন। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়াখুজ বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহানাস। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া কয়, 100 গম গাছ হাতের মধ্যে নেন, একত্রিত করিয়া আপনার রহিমারে একটা বাড়ি দেন, তাহলে আপনার শপথ আদায় হয়ে যাবে, কিন্তু কসম ভঙ্গ হবে না। শপথ করছিলেন সেটা আদায় হয়ে যাবে। 100টা গম গাছ হাতে নেন, ফাদরিব বিহি, এটা দিয়ে একটা বাড়ি দেন, তাহলে বাড়ি দিলেই যেটা শপথ করছিলেন এটা আদায় হয়ে যাবে। যেরকম সুবহান। তাহলে আল্লাহর সবরকারী বান্দার সাথে আল্লাহ আছেন। আল্লাহ কয়, ওয়াল্লাহু মা'আস সাবিরিন। সবরকারী বান্দার সাথে আল্লাহ সব সময় আছে। আমরা কি সবরকারী বান্দা হইব, না খালি হতাশ বান্দা হইব? আমরা তো এখন ভাই হতাশ বাঙালি, হতাশ। সম্পদ হইলেও কোনো মানুষের শান্তি নাই, কারণ হতাশা। হতাশা কেন? যে আমার একটা জিনিস হইছে, আরেকটা হইতে হবে। একজন মানুষ চলাফেরা করতে গেলে কি লাগে? কত টাকা লাগে একজন মানুষ চলাফেরা করতে গেলে, কত সম্পদ লাগে। কিন্তু এই এলাকার আমাদের আটগাঁওয়ের যে সবচেয়ে পয়সাওয়ালা লোক, হেরও জিজ্ঞাসা করে দেখেন কেমন আছেন, ভালো না। এত সম্পদ পাওয়ার পরেও যদি ভালো না থাকে, যে রিস্কাওয়ালা হেউতি বালা। এই জন্যে আমরার শান্তি নাই কেন? শান্তি না হওয়ার 1 নম্বর কারণই হলো আমরা সবর নাই। সবর চলে গেছে আমাদের কাছ থেকে। খাইয়াও কইব ফেট পড়ছে, খাওয়াইবেন খাইয়াও কইব ফেট পড়ছে। একজন মানুষরে, এক হুজুরে যদি 500 টাকা হাত দিয়া দেন, হুজুরে কো দেখছো এই আটগার মাঝে বড় লোক বেটা, তার বাড়ি গেলাম, মনে মনে নিয়ত করছি 1000 দিব, 500 দিয়া দিছে, এরকম না? কিন্তু সবর কোনো মানুষ যদি করে, সবরকারীর সাথে আল্লাহ তাকে, আর আল্লাহ যার সাথে তাকে সে সুজা বেহেশতে যাইব। সুবহান। বেহেশতে তো প্রবেশ করবই। বেহেশতে প্রবেশ করলে আকিস বিড়ি খাওয়া লোক আছে না? আকিস বিড়ি খায় না, সিগারেটও খায় না। যত বিড়ি কুর আছে, সিগারেট কুর আছে, পান কুর আছে, বেহেশত গেলে যেমনে চাইব, যেটা চাইব এটাই পাইব। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী মেরাজে গেলেন। আল্লাহর নবী মেরাজে গেলেন। হযরত জিবরাইল আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, পয়গম্বর এইদিকে আসেন, এইদিকে আসেন। আল্লাহর নবী বেহেশতের রাস্তা দিয়া হাঁটে, জিবরাইলও বেহেশতের রাস্তা দিয়া হাঁটে। আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখে বিশাল বড় একটা গেট দেখা যায়, বিশাল বড় একটা বাবনটানি দেখা যায়। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে ডাক দিয়া কয়, ও ভাই জিবরাইল, এই যে বিশাল গেট দেখা যায়, এই গেটটা কার? আমরা এলাকায় হাঁটলে বিশাল বড় একটা বাড়ি দেখলে, গেট দেখলে কাউরি জিজ্ঞাসা করি না বাড়িটা খেলা বানাইছে বলা, যে সুন্দর বাড়ি, আমরা কই না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল এত সুন্দর বাড়ি, এত সুন্দর গেট, এই বাড়িটা কার? হযরত জিবরাইল আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া কয়, পয়গম্বর দেখেন কার নাম লেখা। আল্লাহর নবী দেখে
এই গেটের মধ্যে লেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, জিব্রাইল, এই গেটের ভিতরে প্রবেশ করার আপনার আমার অনুমতি আসেনি? হ্যাঁ গো নবী, গেটের ভিতরে প্রবেশ করার অনুমতি আছে, বেহেশতের ভিতরে প্রবেশ করার অনুমতি নাই। আল্লাহর নবী আর জিব্রাইল বেহেশতের রাস্তা দিয়া হাঁটে, নবীজিও হাঁটে, জিব্রাইলও হাঁটে। হাঁটতে 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 সামনে দেখে নবীজি বিশাল আকারের আরেকটা গেট। আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে ডাক দিয়া কয়, ও জিব্রাইল, এই যে সুন্দর গেটটা দেখা যায়, এই গেটটা কার? হযরতে জিব্রাইল আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া কয়, পয়গম্বর, লক্ষ্য করে দেখেন কার নাম লেখা। আল্লাহর নবী দেখে এই গেটের মধ্যে লেখা একজন সাহাবীর নাম, উনি হইল হযরতে ওমর। হযরত ওমরের নাম দেখা যায় গেটে লেখা। আল্লাহর নবী জিব্রাইলকে বললেন, জিব্রাইল, এই গেটের মধ্যে আমার কি প্রবেশ করার অনুমতি আছে? নবী, গেটের বাউন্ডারির ভিতরে প্রবেশ করতে পারবেন, কিন্তু জান্নাতের যে রুম দরজাগুলা, মানে জান্নাতের মেন ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন। আল্লাহ নবী বাউন্ডারির মধ্যে প্রবেশ করলেন। নবীজি লক্ষ্য করে দেখে বিশাল বড় একটা পুকুর দেখা যায়। পুকুর, আল্লাহ নবী লক্ষ্য করে দেখে বিশাল বড় একটা পুকুর দেখা যায়। পুকুরের পাড়ে একটা হুর বসে বসে হাত পরিষ্কার করে, পা পরিষ্কার করে। আল্লাহর পয়গম্বরের চোখ পড়ে গেল বেহেশতের হুরের দিকে। নবীজি লক্ষ্য করে দেখে হুরের হাতটা দেখা যায় বাদামি রঙের, একটা কাপড় পরেছে, কাপড়ের কালারও দেখা যায় বাদামি রং। আল্লাহর পয়গম্বর এই বেহেশতের জানালা দিয়া, উকি দিয়া নবীজি বেহেশতের ভিতরে যত নিয়ামত দেখছে সব আল্লাহ বাদামি রঙের বানায়া রাখছে। আল্লাহ নবীর মেরাজ সম্পূর্ণ হলো। নবীজি মেরাজ থেকে আসলেন, এসে সাহাবায়ে কেরামের কাছে বলেন, সাহাবীরা, মেরাজে গিয়েছিলাম, এই দেখেছি, ওই দেখেছি, ওই দেখেছি, এইরকম আলোচনা করতেছেন। নবীজির সাহাবায়ে কেরাম পলকহীনভাবে নবীজির আলোচনা শুনতেছেন। হঠাৎ করে আল্লাহর নবী হযরত উমরকে সম্বোধন করে বলে, ওমর, তুমি কোন রং পছন্দ করো? উমর আল্লাহর নবীকে কয়, পয়গম্বর, আপনি মেরাজ থেকে আসলেন, আপনি মেরাজের আলোচনা করতেছেন, সাহাবায়ে কেরাম শুনতেছে, হঠাৎ করে আপনি আমাকে রঙের কথা কেন জিজ্ঞাসা করলেন? নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী যখন একবার কথা বলে উল্টা কথা আর বলে না। নবী কয়, বলো তুমি কি রং পছন্দ করো? হযরতে ওমর আল্লাহর নবীকে সম্বোধন করে বলেন, নবী গো, অনেকেই সাদা রং পছন্দ করে, অনেকেই আরো অন্য অন্য কালার পছন্দ করে, কিন্তু আমি উমরের শুধু বাদামি রঙই পছন্দ হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, ওমর, আমি মেরাজে গিয়েছিলাম, তোমার বেহেশতের গেটের মধ্যে প্রবেশ করলাম, আমি একটা হুর দেখেছি, সে একটা কাপড় পরেছে, সেটা বাদামি কালার, তার শরীরের কালারও বাদামি কালার। তোমার বেহেশতের জানালা দিয়া, উকি দিয়া যত নিয়ামত দেখলাম সব আল্লাহ বাদামি রঙের বানায় রাখছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে যদি সবরকারী বান্দা হন, তাহলে মনে যেমনে চায়, মনে যা পছন্দ করে তাই বেহেশতে গিয়া পাইবেন। জুড়ে কইবেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সবরকারী বান্দা হইব না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা আল্লাহ যেন আমাদের সবাইরে সবরকারী বান্দা হওয়ার তৌফিক প্রদান করেন। একটু আওয়াজ দিয়া কোন আমিন। আমার পরে আমাদের মডেল মসজিদের ইমাম সাহেব এই অনেক সুন্দর আলোচনা করেন, অনেক সুন্দর আলোচনা করেন। মডেল মসজিদের ইমাম সাহেব
আপনারা যেহেতু আসছেন, ওয়াজ তো আর প্রতিদিন হয় না, সারা বছরে একবার হয়। আর আমি ওই আপনাদের মাইকটা একটু ঠিক করে নেন। আমি এই শুক্রবার থেকে ওয়াজ করতেছি, আমার আওয়াজে কোনো সমস্যা হয়নি। অল্প কিছু সময় আওয়াজ এই আলোচনা করিয়া আমার গলা টোলা গেছে, শরীর কি অন্যরকম হইয়া গেছে। মাইকটা ঠিক করে টাকা রুজি করবেন তো, এগুলো ঠিকঠাক করে আইবেন না মিয়া। মানুষে কাম কাজে গেলে তো গামছা টামছা কোমরে বান্ধা যায়। আপনি ব্যবসা করবেন, সব কিছু ঠিকঠাক করে নিয়ে আইবেন। আমাদের আমাদের এই মডেল মসজিদের ইমাম সাহেব আমাদের সামনে এখন আলোচনা করবেন, অনেক সুন্দর আলোচনা। আপনারা সবাই বসেন, হুজুরে নিয়ে আয়েন, আপনারা সবাই বসেন, হুজুরের আলোচনা শুনেন। আর আমি আপনাদের সামনে যে আলোচনা করলাম, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামরে আল্লাহ অনেক নিয়ামত প্রদান করেছেন, অনেক নিয়ামত। কিন্তু শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ তোমার পয়গম্বরকে তুমি সম্পদ প্রদান করছো বললা তোমার শুকর আদায় করে। আল্লাহ কয় না, শয়তান এটা হতে পারে না। আল্লাহ শয়তানরে সুযোগ দিলেন, শয়তান সুযোগ গ্রহণ করলো, পরীক্ষা করলো। 18 বছর পয়গম্বর পরীক্ষার সম্মুখীন হলেন, একটুও চুল পরিমাণ পয়গম্বরের মধ্যে পরিবর্তন আসে নাই। সব সময় আল্লাহর শুকরকারী বান্দা ছিলেন, সব সময় আল্লাহর ইবাদতকারী বান্দা ছিলেন। এই জন্যে আমাদেরও উচিত আমরা সুখে থাকি আর কষ্টে থাকি, অভাবে থাকি আর সম্পদ থাকুক, যে যেমনি থাকি, সার্বক্ষণিকভাবে আমরা সব সময় আল্লাহর প্রতি রাজি থাকবো, খুশি থাকবো। এইরকম যদি আমরা থাকতে পারি, তাহলে আমাদের প্রতিটা মানুষ, আমাদের জীবন হবে সাকসেসফুল জীবন। যেই সাকসেসফুল মানে জীবন যদি হয়, এই সাকসেসফুল জীবনের মাধ্যমে আল্লাহ পাওয়া যাবে। আর যদি আমরা অকৃতজ্ঞ বান্দা হইয়া যাই, হাহাকার হাহুতাস, এত হাহুতাস কইরা কোনো লাভ নাই। আমাদের এলাকার কত মুরব্বিয়ানে কেরাম ছিলেন, কত পয়সাওয়ালা মানুষ ছিল, কত প্রভাবশালী মানুষ ছিল, সব কবরে চলে গেছে গা। আপনারও কবরে প্রবেশ করতে হবে, আমারও কবরে প্রবেশ করতে হবে। এই জন্য আমরা সাবধান হয়ে যাই, আমরা সাবধান হয়ে যাই, আল্লাহর শুকরগুজার বান্দা হই। আল্লাহর প্রতিটা পদক্ষেপ আল্লাহ যেইভাবে আমাদের জীবন পরিচালনা করুক, আমরা শুকরগুজার বান্দা হইয়া আল্লাহ যেন আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বেড়া তো কইবা না তুমি আমারে? আয়েন হুজুরে নিয়ে আয়েন। আপনারা সবাই বসেন, আপনারা সবাই বসেন ভাই। কই কর্তৃপক্ষ কই? আমারও তো সময় দিছে এতটুকু, আমি তো আমার সময়ের ভিতরে শেষ করলাম। এই হুজুর আইছেন 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 আইছেন। আল্লাহ আল্লাহ